গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আমি তো অনেক সকালবেলা উঠে গিয়েছিলাম আজকে। উঠে দেন হচ্ছে আমি নাস্তা বানিয়ে ফেলেছি, কেননা গতকাল আমি নাস্তা বানাতে পারিনি, অনেক সকালে বের হয়ে গেছিলাম। তো আজকে যেহেতু রিপোর্ট কালেক্ট করব, তাই হচ্ছে আজকে অনেকটা সকালবেলা উঠে আমি কাজগুলো শেষ করে দেন বের হয়ে গেলাম। সাথে করে নিয়ে যাচ্ছি হচ্ছে আমার বাদবাকি ডকুমেন্টগুলো। আর আজকে হচ্ছে সবগুলো রিপোর্ট আমি পাবো না, এইটা আসলে আমি জানতাম না। তো লেখা ছিল কোনো একটা জায়গায়, সেটা হচ্ছে আমরা কেউই খেয়াল করিনি। তো লাকিলি হচ্ছে আমি রিপোর্টটা পেয়ে যাই, তো সেটা হচ্ছে সফট কপিটা হচ্ছে কালেক্ট করতে পারি। আর আমি হচ্ছে বলছিলাম কাউন্টারে যে এতটা দূর থেকে এসেছি, তো আসাটাই হচ্ছে আমাদের বৃথা হয়ে যাবে। আর এটা যদিও বা আমাদের দেখা হয়নি সেভাবে, তো লোকটা হচ্ছে এই কথাটা শুনে সে কোথায় কোথায় ফোন করে দেন হচ্ছে আমাদেরকে সফট কপিটা কালেক্ট করে দেয়। তো আমি তো হচ্ছে অনেক খুশি হয়ে গেছিলাম যে যাক, বাঁচা গেল, নয়তো বা দেখা যেত যে আগামীকাল আবার আসতে হবে। আর বাসা থেকে বের হওয়াটা আসলে একটা কেমন যেন মানে বিশৃঙ্খলা বেঁধে যায়, কাজে বাধে। তারপর হচ্ছে প্রচণ্ড রোদের তাপ, ইদানিং এত রোদের তাপ মানে সহ্য করার মতো না, গা একেবারে পুড়ে যায়। তাছাড়া আমার বড় হচ্ছে ব্যস্ত মানুষ, সে কয়দিন হচ্ছে আমাকে এভাবে সময় দেবে, তারও তো কাজে একটু ঝামেলাও হয়ে যাচ্ছে। আর আমার সাথে যেহেতু যাওয়ার মতো কেউ নেই, ওকেই তো যেতে হচ্ছে। আর ওর জন্য হচ্ছে আমার খারাপ লাগাটা বেশি। আমার না হয় কাজ একটু এদিক সেদিক হলেও আমি হয়তো মানে করে নেব, কিন্তু যারা হচ্ছে চাকরি কিংবা বিজনেস করে চলে, তো তাদের প্রতিটা সময় কিন্তু অনেকটা মূল্যবান। কিন্তু কি আর করা যাবে, নিজেদের প্রয়োজনে তো নিজেদেরকে যেতে হবে। তো আমরা হচ্ছে চলে আসলাম, আর এখন হচ্ছে আমি রোডটা ক্রস করে নিব। আর এদিকে হচ্ছে কোনো রকম ফুটওভার ব্রিজ নেই, তো অনেকটা সময় হচ্ছে দাঁড়িয়েছিলাম, কোনোভাবে হচ্ছে যাওয়া যাচ্ছিল না। আর একটু একটু করে হচ্ছে দেরিও হচ্ছিল, কেননা আমাদের সিরিয়াল দেওয়া আছে আরও আগে। আর রিপোর্টটা কতটা সময় পাবো সেটাও জানি না। যেহেতু বললাম না যে সবগুলো রিপোর্ট পাবো না, আর সফট কপি পেয়েছি, এটা তো হচ্ছে আমি মানে এখন তো জেনে গেছি। কিন্তু আমি হচ্ছে যখন আমরা এই যে এই জায়গাটাতে দাঁড়ানো মানে রিপোর্টগুলো চাচ্ছিলাম, তখন ওনারা বলছিল যে সবগুলো রিপোর্ট আসেনি। তো আমাদের আরও কিছু টেস্ট বাকি আছে, তো সেটা হচ্ছে তারা ইবনে সিনাতে করে না, মানে ওদের সেই মেশিনারিজ কিংবা ওরা এই টেস্ট রাখেনি। তো আমরা হচ্ছে পপুলারে চলে আসলাম। তবে একটা জিনিস আমি দেখেছি, কিছু এক্সপেন্সিভ টেস্ট আছে যেটা অন্যান্য হসপিটালে না করলেও পপুলার সেটা করে থাকে। তো তাদের ওইখানে গিয়ে হচ্ছে আমরা প্রসিডিউরগুলো জেনে আসলাম, কেননা কিছু টেস্ট করার আগে কিছু প্রসিডিউর ফলো করতে হয়। তো সেগুলো হচ্ছে ভালো করে জেনে দেন হচ্ছে আমরা চলে আসলাম। তো নেমেছি হচ্ছে বসুন্ধরায়। তো এখানে হচ্ছে কিছু খাবো, আর আমরা তো খাওয়ার দোকান অনেকগুলো ঘুরেছি আজকে, যদিও সেভাবে কোনো ভিডিও নেইনি, কেননা প্রচুর গরম বললাম না। তো একটা শর্মা খেয়ে হচ্ছে বাসায় চলে আসি। আর এসেই তো আমার অনেকগুলো কাজ ছিল, সেগুলো সেরে হচ্ছে আমি পাস্তা খেয়ে নেই। তারপরও অন্যান্য কাজ করে তারপর হচ্ছে চানাচুর মাখা খাচ্ছিলাম। মানে আমি ওইভাবে করে ভিডিওই ধরিনি, কাজ করেছি কিন্তু ওইভাবে করে ভিডিওটা নেওয়া হয়নি। আর অনেক দিন পরে হচ্ছে চানাচুর মাখা খাচ্ছি, এতটা মজা হয়েছিল খেতে। আর হঠাৎ হঠাৎ কী যেন মনে হয় যে এটা করে খাই সেটা করে খাই। আর আমি খাওয়ার ব্যাপারে তো কখনোই আলসেমি করিই না, রান্না হোক কিংবা আমার মনে যেটা চেয়েছে আমি তৎনগত সেটা করে খেয়ে ফেলি। আর অনেকগুলো হয়ে গিয়েছিল, তো আমার বড় ছিল না, সবগুলো হচ্ছে আমি খেয়েছি। আর এখানে হচ্ছে বিগ বস দেখবো আর চানাচুর খাবো।
আর আমি যে হচ্ছে বাসায় এসে রান্না করেছি সেগুলো কোনো ধরনের ক্লিপ আসলে নেওয়া হয়নি, কেননা খুব টায়ার্ডও লাগছিল আর অন্যান্য অনেকগুলো কাজ করেছি, তো ভিডিও করতেও ভালো লাগছিল না। তো এটা হচ্ছে আগামীকাল মানে পরের দিনের ভিডিও আর কি। তো আজকে হচ্ছে একাদশীর সংযম, তাই সকালবেলা উঠে হচ্ছে আমি চুলা তারপর বাসন টাসন যা ছিল সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম, তারপর কাঁথা ছিল, মানে অনেকগুলো কাপড় ছিল আর কি। আর এই যে জবা ফুলটা ফুটবে, তো এই জবা ফুলের কালারটা তো অনেক বেশি ভালো লাগে দেখতে। আর আমি আজকে রান্না করছি হচ্ছে পেঁপে দিয়ে মুগ ডাল, আর সাথে হচ্ছে কলা ভাজি করব, আর করব হচ্ছে ওই দিয়ে বড়া। আর আজকে তো আমার 2 বারান্দা একেবারে কাপড় দিয়ে ভরে গিয়েছিল, অনেকগুলো কাপড় ধুয়েছি আজকে। আর এই যে কাঠগোলাপ ফুল ফুটবে ফুটবে ভাব, অনেকগুলো কলি এসেছে। আর আমি তো এটা দেখার অপেক্ষায় অনেক দিন ধরেই ছিলাম। আর এই চাদরটা হচ্ছে আমি নতুন নিয়েছি, তো এত ভালো লাগে দেখতে। আর আমার ঘরে কিছু পরিবর্তন এনেছি, যেমন কিছু ফ্রেমগুলো ছিল মানে চিত্রপট আর কি, আমি এক একটা জায়গায় হচ্ছে এগুলো হ্যাঙ্গিং করেছি, তো এই দিকে ক্যানভাসটা দিয়েছি। আর ড্রিল করা হচ্ছে ঝামেলা, তাই হচ্ছে কোনো রকম ছোট ছোট ক্লিপ দিয়ে আমি হ্যাঙ্গিং করেছি, জানি না এগুলো পড়ে যাবে কি না। তবে ফাঁকা ওয়াল দেখতে একদমই ভালো লাগে না, তো প্ল্যান আছে ইন ফিউচার হয়তো মনের মতন করে সাজাবো। আর ঘর আর বাহির নেই, কী যে গরম, আমি তো জাস্ট রান্না বসিয়ে দিয়ে মানে কখনো কখনো ঘরে ঢুকছি, আবার হচ্ছে রান্নাঘরে আসছেই হচ্ছে আমার অবস্থা। আর আমি ডালটাও হচ্ছে ফুটতে দিয়ে গিয়েছিলাম, কেননা সেটার মধ্যে পেঁপে দিয়ে একটু না ফুটালে তো সেটা সেদ্ধ হবে না। আর পেঁপেটা হচ্ছে অনেক দিন ধরে ফ্রিজে ছিল, খুব একটা শক্তও ছিল না, একটু নরম নরমই ছিল আর কি, তো আমার খুব একটা সময় ফোটানোও লাগেনি। তো এখন হচ্ছে আমি ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি হচ্ছে তেজপাতা, শুকনা মরিচ, আর নিয়েছি হচ্ছে জিরা। আর আজকে ডালের একঘেয়ামো কাটানোর জন্য নিয়েছি হচ্ছে ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু টেস্ট একেবারে অন্যরকম হয়ে যায়। আর আপনারা এইভাবে করে ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার তো একঘেয়েমো খাবার খেতে একেবারেই ভালো লাগে না, বিশেষ করে নিরামিষ আমরা দুইজনে কেউই এতটা পছন্দ করি না। সত্যি বলতে নিরামিষ খেতে বিরক্ত লাগে, কিন্তু সেটা যদি হয় ধর্মের কোনো একটা ব্যাপার, তখন তো যত কষ্টই হোক খেতে তো হবেই, তো সেটাই করি আর কি। তবে অনেস্টলি বলছি, এভাবে করে ধনিয়া পাতা ছিটিয়ে ডাল রান্নাটা কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল। আর যেহেতু এটা মুগ ডাল, তাই এটার কনসিস্টেন্সি খুব একটা পাতলা হবে না। আর ডালটা নামিয়ে নিয়ে এখন হচ্ছে আমি করলা ভাজি করে নেব। আর ইদানিং তো আমার হচ্ছে এভাবে করেই করলা ভাজিটা খেতে ভালো লাগে। আর যেহেতু আলু খাবো না, আর কীভাবে বা ভাজি করে খাবো, আর তাও হচ্ছে নিরামিষ ভাজি, তাই হচ্ছে হলুদ লবণ তারপর হচ্ছে একটু শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়েছিলাম হচ্ছে কয়েকটা কাঁচা মরিচ, আর খুব অল্প তেলে হচ্ছে সুন্দর করে ভেজে নেব। আর এইভাবে করে করলা ভাজি খেতে কিন্তু ভালোই লাগে। আর আমার অন্যান্য তরকারিতে তেল বেশি হয়ে গেলেও করলা ভাজিতে কিন্তু একদমই হয় না, এটা একেবারে পারফেক্টলি আমি রান্না করতে পারি। যেহেতু এটা শুকনো শুকনো একটু ভাজি হবে, সেটার জন্য হচ্ছে পারফেক্ট হয় অল্প তেলে, যেটা হচ্ছে তরকারি রান্নায় হতে চায় না। আর এখানে কিছু বেগুন হচ্ছে ফুলের মতন করে কেটে নিয়ে বড়া করে নিচ্ছি। আর কি সুন্দর লাগছিল তাই না, একেবারে শাপলা ফুলের মতন। আর এভাবে করে বড়া দেওয়া শিখেছি কিন্তু আমি আমার শ্বশুরবাড়ি থেকেই। তারা হচ্ছে বেগুন এভাবে করে ফুলের মতো করে নিয়ে দেন হচ্ছে এভাবে করে বড়া করে। আর শুধুমাত্র চাল গুঁড়া দিয়ে হচ্ছে ব্যাটারটা গুলিয়ে নেয়। তো অনেকে হচ্ছে ডালের বাটাও দেয় বড়ার মধ্যে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমি দেখেছি কোনো ধরনের ডালের বাটা তারা ব্যবহার করে না, শুধুমাত্র চাল গুঁড়া দিয়ে হচ্ছে বড়া করে থাকে। তা আমিও হচ্ছে সেটাই ফলো করি। আর এখানে হচ্ছে কিছু খই নিয়েছিলাম,
আর খইয়ের বড়ায় খুব একটা ব্যাটার লাগে না, খুব অল্প ব্যাটারের মধ্যেই অনেকগুলো বড়া হয়ে যাবে। আর এটা এবার শিখে এসেছি হচ্ছে আমার ছোটো কাকি শাশুড়ির কাছ থেকে। আমি এটা খুব পারফেক্টলি এর আগে পারতাম না। আমাকে অনেকবার শেখানোর ট্রাই করেছে, কিন্তু কখনো ওইভাবে হচ্ছে মানে হতো না আমার হাতে। তো এবার হচ্ছে আমি আমার কাকি শাশুড়ির রান্নাঘরে বসেছিলাম, আর সে কি সুন্দর করে আমার চোখের সামনে বড়াগুলো ভেজে উঠলো। আমি জাস্ট তাকে দেখলাম যে সে কি করেছে। তো খুব বেশি কিছু খাটনি না, জাস্ট খইগুলো নিল, তারপরে হচ্ছে একটু চাল গুঁড়ার মধ্যে অনেক সুন্দর করে সেগুলোকে মেখে নিয়ে দেন হচ্ছে পেঁয়াজির মতন করে দিয়ে দিতে হবে। চাইলে এখানে হচ্ছে একটু মরিচ কুচিও দেওয়া যায়, যদিও আমি শুকনো মরিচ গুঁড়া দিয়েছি, আর হচ্ছে কাঁচা মরিচ আর কেটে দেইনি, তবে চাইলে দেওয়া যায়, দিকে ভালোই লাগে। আর চাইলে হচ্ছে এখানে কয়েকটা বাদামও দেওয়া যায়। তবে এই খইয়ের বড়া হচ্ছে পেঁয়াজ দিয়েও খেতে ভালো লাগে, আর যেহেতু নিরামিষ তাই আমি কোনো ধরনের পেঁয়াজ এখানে ব্যবহার করছি না। আর আমার বর চলে আসলো খাওয়ার জন্য, তো এখন হচ্ছে আমি তাকে ভাত দিয়ে দিলাম, আর সে খেয়ে হচ্ছে আবার বের হয়ে যাবে। আর আমার বর তো খেতে খেতে বলছিল যে আমি হচ্ছে বড়া দেওয়া শিখে গেছি ফাইনালি। আর এটা আমার খুব আক্ষেপ ছিল, আমি কখনোই হচ্ছে ওইভাবে করে পারতাম না। আর এখন হচ্ছে রাতের বেলা আরেকবার খাবারের আয়োজন করে নিলাম। তো দিয়েছিলাম হচ্ছে আলু সেদ্ধ, ওইটা দিয়ে হচ্ছে ভর্তা মাখাবো। তার জন্য হচ্ছে আমি শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি আগেই। আর এখন আরও কয়েকটা হচ্ছে খইয়ের বড়া ভেজে নিলাম, আর হচ্ছে ভাত নামিয়েছি, যেহেতু আগামীকাল একাদশী করব, তাই হচ্ছে রুটি বা এরকম কোনো কিছুই করলাম না। যেহেতু আমরা শুধুমাত্র ফল খেয়ে একাদশী করি, আর ফল যে সারাদিনই একেবারে খেয়ে থাকি বিষয়টা এমন না, দেখা যায় একবার যদি ফল খাই আর পরবর্তীতে খেতে ভালো লাগে না। আর যেহেতু আমাদের সুগারের সমস্যা আছে, তাই হচ্ছে একাদশীর আগের দিন আমরা ওইভাবে করে রুটিটা খাই না, কিংবা না খেয়েও থাকি না, একটু করে ভাত খেয়ে নেই। আর আজকের দিনে দ্বিতীয়বারের মতন খইয়ের বড়া ভাজতে দেখে আমার বর হাসছিল আমার ওপর। কেননা আমি যখন পারতাম না, সে হচ্ছে আমার কাছে বড়াটা খেতে চাইতো। তো তখন তো আসলে ওইভাবে করে তাকে খাওয়াতে পারতাম না। তো ফাইনালি আমি যখন শিখে এসেছি, তখন তার আর বলতে হয় না, আমি নিজ থেকেই হচ্ছে একবারের জায়গায় ২ বার তাকে এই বড়াটা ভেজে খাওয়াচ্ছি। আর এদিকে হচ্ছে আমি কিছু পাপোশ ধুয়ে দিয়েছিলাম। আর এই জানালার মধ্যে হচ্ছে মেলে দিয়েছে, যেহেতু আমার আজকে ২ টা বারান্দাই বন্ধ ছিল কাপড়ে। তো যেগুলো শুকিয়েছে সেগুলো হচ্ছে সরিয়ে নিচ্ছি। আর এই বাসাটাতে হচ্ছে যেমন রোদের তাপ তেমনি বাতাস। তো আমার কাপড় হচ্ছে সকালবেলা মেলে দেওয়ার পরে হচ্ছে বিকেলের মধ্যেই শুকিয়ে যায়। এটা একটা প্লাস পয়েন্ট এই বাসার। আর এই যে জবা, আগামীকাল সকালবেলা আশা করি এটা ফুটে যাবে, আর দেখতে খুবই ভালো লাগবে। আর এই গাছটাতে হচ্ছে অনেকগুলো কলি এসেছে, প্রায় ৮ থেকে ৯ টা কলি। আর এই গাছটা যদি কোনো ধরনের মানে জমিনে দেয়া যেত, কতই না বড় হতো গাছটা। আর টবে দেওয়াতে হচ্ছে খুব একটা বাড়তে পারছে না। তবে প্ল্যান আছে যখন এটা আরেকটু বড় হবে, তখন এটা ডাল ভেঙে হচ্ছে আমি গাছের চারা করব, আর এটা বাসায় লাগানোরও প্ল্যান আছে। তারপর আমার বোনকেও দিব, সেও বলেছে গাছের ডালের কথা। তবে ভগবান যাতে আমার এই গাছটাকে বাঁচিয়ে রাখে, কেননা এই গাছটা যদি মরে যায় আমি অনেক বেশি কষ্ট পাবো, কেননা এটা আমার খুবই শখের একটা গাছ বলা যায়। তাছাড়া গাছ আমি অনেক বেশিই পছন্দ করি। আর আমি হচ্ছে কিছুদিনের মধ্যে ২ টো পাখি নিয়ে আসবো। আমি হচ্ছে হসপিটালে যে গেছিলাম, তো ওইখানে হচ্ছে পাখির দোকান আছে, আমি কথা বলে এসেছি। যদিও ব্যস্ত ছিলাম তাই হচ্ছে আনা হয়নি, তবে নেক্সট টাইম নিয়ে আসবো। তাছাড়া পাখি তো আমি বিয়ের আগেও পুষতাম, আমার পাখি পুষতে অনেক বেশিই ভালো লাগে। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমাদের পরিবারের জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন। শুভরাত্রি।